যতক্ষণ নির্বাচন নিয়ে কথা বলা বন্ধ না করব মির্জা ফখরুল, আমি আমার এই আপনাকে সাবধান করা বন্ধ করব না। আমি প্রত্যেক দিন আপনাকে সাবধান করতে থাকবো বিভিন্ন দিক থেকে। আমি আপনাকে আবারও বলছি, প্লিজ স্টপ টকিং নির্বাচন। ইটস নট দ্য টাইম ফর ফান অর হানিমুন অর ভ্যাকেশন অর এন্টারটেনমেন্ট অর এনজয়মেন্ট। স্টপ টকিং নির্বাচন, স্টপ ইট নাও। আজকেও বলেছেন নির্বাচনের কথা শুনতে চায় না। নিউজ দেখেন সেন্ট্রাল ব্যাংকের এইচ মনসুর কি বলে শুনছেন? ব্রেইন ডেড ইকোনমি। ব্রেইন ডেড ইকোনমি মানে কি জানেন? কোনো আর আশা ভরসা কিছু নাই। নিউজ দেখেন কি বলে এইচ মনসুর, ব্যাংকগুলাকে কি করতেছে? টাকা ছাপিয়ে ব্যাংকে সাপ্লাই করছে। is the worst any country can do. টাকা ছাপিয়ে টাকা সরবরাহ করা is the worst you can ever imagine to a country, to the banks. ব্যাংকগুলোকে ভুয়া টাকা ছাপিয়ে, যার কোনো মূল্য নাই, উৎপাদনবিহীন, ব্যালেন্সলেস, ইমব্যালেন্স টাকা সাপ্লাই করা হচ্ছে because there is no liquidity in the banks. মির্জা, এর চাইতে ডেঞ্জারাস, এর চাইতে ভয়ঙ্কর ব্যাংকিং সিস্টেম ইন দ্য ব্যাংকস আর নাই। এতগুলা ব্যাংক আর ডাইং রেড। এগুলা বুঝেন? ইকোনমি বুঝেন? ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং? মির্জা, কিসের নির্বাচন? কি বলতেছেন আপনি? এগুলা নির্বাচন? পাগল নাকি? এই সময় নির্বাচন করে কেউ? যখন ইকোনমি হ্যাজ ডাইড অলমোস্ট, রক্ত শূন্য হয়ে গেছে, অক্সিজেন নাই, লাইফ সাপোর্ট আছে, ভেন্টিলেশন আছে। ইয়েস, ইটস অন এ ভেন্টিলেশন। ইয়েস, সেন্ট্রাল ব্যাংক সাপ্লাই ফেক মানি উইদাউট এ ব্যালেন্স। উৎপাদন নাই, আমার এক্সপোর্ট নাই, আমার ডলার নাই, আমার ইনকাম নাই, আমার প্রোডাকশন নাই, প্রোডাক্টিভিটি নাই, আমার জব নাই, আমার ঘরে ঘরে বেকার, ঘরে ঘরে গরিব, ঘরে ঘরে হতাশা, ঘরে ঘরে মানুষ তারা ভিক্ষার ঝুলি কাঁদে। কোটি কোটি মানুষ, মেজরিটি আর সাফারিং বিকজ অফ দ্য নো ব্লাড ইন দ্য ইকোনমি। সবার আগে দেশের মানুষ, সবার আগে মানুষকে বাঁচাইতে হবে, সবার আগে মানুষকে সাপ্লাই করতে হবে উইথ দ্য ফুড অ্যান্ড দ্য ফুয়েল। আমার কোনো টাকা নেই, পয়সা নেই, আমরা ভিক্ষা করে চলি। রেমিটেন্সের টাকায়, দানের টাকায়, IMF এর টাকায়, বিশ্ব ব্যাংকের টাকায়, আমরা ভিক্ষার টাকায়, রেমিটেন্সের টাকায়, লোনের টাকায় চলি। আর আপনি আছেন মহানন্দে, ফুর্তিতে আছেন, নির্বাচন চান, ক্ষমতা চান। আমি একটু সাবধান করছি, do not make trouble when the economy is dying. It's a brain dead. That's the H Mansoor, central governor. It's very serious. It's dangerous. সুদের হার abnormally high. সুদের হার pathetically high. 17%. Nobody can sustain that. Nobody can do business with that. That kind of সুদের হার 17%. You kidding me? Inflation 12%, 15%, 10%. You পাগল হয়ে গেছেন? Look at the inflation. আর আপনার নির্বাচন? 16 বছর কথা বলবেন না। 16 বছর সংস্কার হবে, 16 বছর রিবিল্ডিং হবে, মেরামত হবে, 16 বছর এখানে রিকনস্ট্রাকশন হবে, পুনর্নির্মাণ, বিনির্মাণ, পুনর্বিনিয়োগ হবে, 16 বছর রাস্তাঘাট সাফা করা হবে। 16 বছর করে কথা বলবেন নির্বাচনের। নির্বাচনের 16 বছর আপনার কোন রকম স্টপ সেইং নির্বাচন, স্টপ ডিমান্ডিং নির্বাচন, না নির্বাচন করতে দিব না, হবে না। 16 বছর আপনার চুপ থাকতে হবে। 16 বছর যে ড্রেইনড আউট হয়ে গেছে ইকোনমিক্যাল ব্লাড, দ্য ডলার পাচার হয়েছে, 16 বছর সব টাকা পাচার হয়ে গেছে। তখন কোথায় ছিলেন? তখন নিয়ে কথা বলে, তখন কেন কথা বলেন? ওয়াই ডিড নট স্পিক? যখন পাচার হচ্ছে 16 বছর হানিমুনে ছিলেন, ঘুমায় ছিলেন। 16 বছর কি করছেন? মিয়া ফখরুল 16 বছর কোথায় ছিলেন? নির্বাচন, আন্দোলন,
যখন টাকা পাচার হইল চোখের সামনে দিয়ে, আপনার চোখের সামনে দিয়ে, তখন কেন বলেন নাই ওয়াই ডিড নট স্পিক আপ এগেইনস্ট পাচার, লোন ডিফল্টার, ব্যাংক ডিফল্ট, দরবেশ এই চালম, দরবেশ এই চালম, কেন বলেন নাই ওয়াই ডিড স্পিক আপ দরবেশ এই চালম 16 বছর যারা পাচার করলো? তখন কেন নির্বাচন চান নাই, এখন কেন চান? যখন আপনার প্রয়োজন ছিল অন দ্য রোড টু ডু আন্দোলন, মিছিল, মিটিং, বিপ্লব, অবস্ট্রাকশন, যখন আপনার দরকার ছিল রাজপথে, যখন আপনার অত্যন্ত প্রয়োজন ছিল বিএনপিকে আন্দোলনে রাজপথে, তখন কেন বলেন নাই? এখন কেন বলছে নির্বাচন চাই? যখন পাচার হলো টাকা তখন কেন বন্ধ করেন নাই? দ্য ব্লিডিং, মানি লন্ডারিং, এসালাম, দরবেশ, ওদেরকে তখন কেন ধরে নেয়? তখন কেন রাস্তায় নামেন নাই? আন্দোলন, নির্বাচন, জাস্টিস, পিপল, রাষ্ট্র, জনগণ, ব্যাংক বাঁচান নাই কেন? কেন তখন আপনি সাবধান করেন? তখন কেন যা বলার সেটা বলেন নাই? এখন কেন বলছেন নির্বাচন? অল দ্য মানি গন, $300 বিলিয়ন পাচার হয়েছে। ইয়েস, $300 বিলিয়ন। আমার কি টাকা আছে? ঋণ করা টাকা, রেমিটেন্সের টাকা, গরিব মানুষের রিক্সাওয়ালার টাকা পাচার হয়েছে। রিক্সাওয়ালার টাকা, ইয়েস, রিক্সাওয়ালার টাকা পাচার হয়েছে, দ্যাট ইজ এ ফ্যাক্ট। কিন্তু আমরা চিল্লা বলছি, আপনি কিছুই বলেন নাই। খালি ঈদের পরে ঈদের পরে ঈদের পরে। ইজন্ট দ্যাট ট্রু, মির্জা ফখরুল? কাপুরুষ, কাপুরুষ, আপনারা বড় কাপুরুষ, অত্যন্ত কাপুরুষ বিএনপি। বিএনপি যে অন্যায় করেছে দেশের উপরে, মানুষের উপরে, আমি বলছি বিকজ আই আন্ডারস্ট্যান্ড ইকোনমি, আই এম ইনভেস্টার, I'm a trader, I'm a stock marketeer, I'm a Wall Street person, I'm an economic person, I'm a dollar person. I love dollar, I make dollar, I earn dollar, I spend dollar, and after God, I worship dollar, and after God, I value dollar. আল্লাহর পরে, ঈশ্বরের পরে ডলার আমার কাছে অলমাইটি। ডলার ছাড়া কিচ্ছু হয় না। কিন্তু আমার দেশে 16 বছর যে পাচার হয়েছে, আর আপনি চান নির্বাচন? এটা কোন রেসপন্সিবল লোক বলতে পারে? নো রেসপন্সিবল অ্যাডাল্ট কে সে যে নির্বাচন দেন যখন দ্য কান্ট্রি হ্যাজ বিকাম এ ব্রেইন ডেড ব্যাংকিং সিস্টেম, অল দ্য ব্যাংকস আর গোয়িং অর কলাপসিং। আপনি খবর দেখেন না সেন্ট্রাল ব্যাংক এইচ মনসুর? কেন দেখেন না? কেন এইচ মনসুরের কথা বলেন না? কেন সেন্ট্রাল ব্যাংক কথা বলেন না? কেন ডলার কাছে বলেন না? কেন ট্রেড কাছে, কেন কমার্স কাছে বলেন না? কেন আমার রিজার্ভ কাছে বলেন না? কেন আমার দেশের যত রকমের এসি ক্রাইসিস, বিজনেস ক্রাইসিস, সুদ ক্রাইসিস, ইনফ্লেশন ক্রাইসিস, পেট ক্রাইসিস, পকেট ক্রাইসিস, আর্নিং ক্রাইসিস, জব ক্রাইসিস, মার্কেট ক্রাইসিস বলেন না কেন? আমার কোনো ব্যবসা আছে? কোনো ব্যবসা নাই। আমরা একটি ভয়ঙ্কর ইকোনমিক ডাউন টার্নের মাঝখানে একটা কিয়ামতের আশঙ্কা করছি ইন দ্য ইকোনমি, বিকজ উই ডোন্ট হ্যাভ এনি মানি এন্ড উই নিড মানি মোর দ্যান এনিথিং এলস। আর নির্বাচনের দরকার নেই। চুলা যাক নির্বাচন, মরে যাক নির্বাচন, ধ্বংস হয়ে যায় নির্বাচন। আগে মানুষ বাঁচাও, আগে ফুড ফুয়েল দাও, সরবরাহ করো, কিনো, টাকা আনো, ডলার আনো, আর্ন করো, কামাই করো, ইনকাম করো, ডলার ডলার কারি কারি ডলার আনো, বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার আনো। আই নিড ডলার, উই নিড ডলার, উই হ্যাভ টু স্পেন্ড দ্য মানি ফর দ্য ফুড অ্যান্ড দ্য ফুয়েল। আগে মানুষ, আগে তাদের জীবন আর জীবিকা। আজকে দেশের মানুষ 9 কোটি 10 কোটি মানুষ ইজ অন দ্য লাইন। A very risky downturn. ব্যাংকে কোনো টাকা নাই, লিকুইডিটি নাই, ডলার নাই, ইনকাম নাই, ডিপোজিট নাই, সঞ্চয়পত্র নাই, সব ভেঙে চুরে তারা নিয়ে যাচ্ছে। বিশ্বাস করে না ব্যাংক ক্যান কোলাপস, ব্যাংক ক্যান ডাই, এনিথিং ক্যান হ্যাপেন ইন দ্য ব্যাংক। এইগুলা বলেন, এইগুলো শুনতে চাই। সারাক্ষণ বলেন ডলারের কথা, 24/7 বলেন ব্যাংকের কথা, ক্রাইসিসের কথা, হাউ টু ওভারকাম, how to survive, how to reinstall the banking system, the dollar system, monetary system, development system. ফাজলামো নাকি মির্জা ফখরুল? আমার কথা শুনতে হবে। I am an investor, trader, I am a stock marketeer. I am a very intelligent, experienced and knowledgeable stock marketeer in Wall Street, America, in the States of America, in New York City. I trade every single day. I earn every single day. আমি একজন
অত্যন্ত এক্সপিরিয়েন্সড স্টক মার্কেটিয়ার, রিয়েল এস্টেট ইনভেস্টর, মেইন স্ট্রিট এবং ওয়াল স্ট্রিট, ইউ নেম ইট। আমি আপনাকে শিখাইতে পারি, আমি আপনার অনেক মানুষকে শিখাইতে পারি হাউ টু ট্রেড, হাউ টু ইনভেস্ট অ্যান্ড হাউ টু টেক কেয়ার অফ দ্য ইকোনমি। যখন একটা দেশের অর্থে ব্রেন ডেড হয়ে যায়, তার অক্সিজেন চলে যায়, তার ভেন্টিলেশন লাগে, তার লাংস কাজ করে না, হার্ট কাজ করে না, চোখ কাজ করে না, মাথা কাজ করে না, মস্তিষ্ক বিকলাঙ্গ হয়ে যায়, জাঙ্ক হয়ে যায় বিকজ অফ দ্য ড্রেনেজ দ্যাট দ্য ডলার ওয়াজ এক্সপোর্টেড, পাচার হয়েছে যে ডলার। আর আপনি আছেন মহানন্দে নির্বাচন দেন। নির্বাচন কি আপনার হানিমুন নাকি? নির্বাচন কি বাসরাত থেকে মজা নাকি? এটি ফান টাইম নাকি? গেম টাইম? নো, ইটস নট। স্টপ টকিং নির্বাচন। দেয়ার বি নো নির্বাচন। আমি বললাম, আমার কথা শুনতে হবে। আই ডোন্ট কেয়ার, আই ডু নট কেয়ার কে কি বললো না বললো, অমর্ত্য সেন কি বললো, দেবপ্রিয় কি বললো, ফাহমিদা খাতুন কি বললো, টিসিবি কি বললো, টিআইবি কি বললো, অমুক তো যত কারণে সবগুলোকে আনেন, আমি সবগুলোকে শিখাবো অর্থনীতি। বিকজ আই এম সিইং দ্য ডিস্ট্রাকশন, দ্য ড্যামেজ ইন দ্য সেন্ট্রাল ব্যাংক সিস্টেম। টাকা প্রিন্ট করছে, প্রিন্টিং মানি উইদাউট এ ব্যালেন্স ফর ইয়ার্স এন্ড ইয়ার্স এন্ড ইয়ার্স, ফর ইয়ার্স। এই রোফের আমল থেকে, তার আগে থেকে হাসিনার আমলে টানা 16 বছর there is no ইনকাম। লোনের টাকায়, রেমিটেন্সের টাকায়, বিশ্ব ব্যাংকের টাকা, IMF এর টাকায়, ভিক্ষার টাকায়, দানের টাকায় আমরা চলছি। আমাদের কোনো প্রোডাকশন নাই, এক্সপোর্টে কিচ্ছু নাই। উই ডোন্ট হ্যাভ এনি এক্সপোর্ট, উই ডোন্ট হ্যাভ এনি আর্নিং। 16 বছর কি করছেন মিয়া? কি 16 বছর আপনি কেন তখন বলেন এই নির্বাচনের কথা, আন্দোলনের কথা, ডলারের কথা, ইকোনমির কথা, টু রেস্টোর দ্য সিস্টেম? কেন এসালামকে, কেন দরবেশকে পাকড়াও করেন নাই? তাদেরকে কেন পাকড়াও করে আদালতে নিয়ে বলেন নাই এই নেন 2টা গুন্ডা নিয়ে আসছি, মির্জা ফখরুল? তখন বুঝতে আপনি কত বড় বীর, কত বড় একজন গণতন্ত্রকামী সংগ্রামী যোদ্ধা, আপনি কত বড়। কেন এসালামকে, দরবেশকে ধৈরা পাকড়ায় একদম জোর করে তাদেরকে, ছাত্রদলকে নিয়ে, যুব দলকে নিয়ে, নেতাকর্মীরা, মির্জা আব্বাস, মির্জা গাবগাস, মির্জা অমুক, মির্জা তমুক, যতগুলা মির্জা আছে, মির্জা আব্বাস, মির্জা ফখরুল, মির্জা ওই গাছ, মির্জা এই গাছ, সবগুলোকে নিয়ে কেন ইসলামের কারখানাতে যান নাই? ইসলাম ব্যাংকে যান নাই? দরবেশের কারখানায় যান নাই? কেন তখন ব্যাংকে গিয়ে বলেন নাই ঋণ দিও না, ঋণ খেলাপি এরা ব্যাংক ডাকাত? এই বদমাশগুলো দেশটাকে destroyed the entire brain of the nation, blood and oxygen supply, everything they destroyed. এই সালামের এবং দরবেশ, হাসিনা গ্যাংস্টাররা, এই গ্যাংস্টাররা আমাদের 16টা বছর কন্টিনিউয়াসলি they drained out the money from the country to the Swiss bank. কেন একবার বলেন নাই সুইস ব্যাংকের কথা, ফিনান্সিয়াল ক্রাইমের কথা, এসালামের কথা, দরবেশের কথা, হাসিনা ফিনান্সিয়াল ক্রাইমের কথা কেন বলেন নাই? রেহানার কথা, ববির কথা, টিলিপের কথা কেন বলেন না? কে টিলিপের কথা বলেন না কেন? Why did you speak about টিলিপ? Why stop about talking about টিলিপের কথা বলেন না কেন? টিলিপ পাচার করছে ইংল্যান্ডে, আপনার সমস্যা কি? টিলিপের কথা বলবেন না কেন? ইংল্যান্ডে টাকা পাচার হয়েছে, ইয়েস। টিলিপ, রেহানা, ববি, হাসিনা, সালমান, তার ছেলে, তার মেয়ে, তার লোকজন, সালমান, তার ছেলে, তার মেয়ে, হাসিনা, তার ছেলে, তার মেয়ে, রেহানা, তার ছেলে, তার মেয়ে, সবাই মিলে লন্ডনে পাচার করছে, যেখানে আপনার সম্রাট বসা, আপনার সম্রাট যেখানে বসে আছে 18 বছর, বসে বসে বুড়া হচ্ছে, বসে বসে তার বয়স বাড়তেছে, সে বসে আছে ইংল্যান্ডে। তখন তো বলেন নাই রেহানার কথা, সালমানের কথা, পাচার হয়েছে নাকের ডগা দেয় পল্টন টু ইংল্যান্ড। ফাজলামের কি মনে করেন কেউ জানে না সিক্রেট, কেউ দেখে না সিক্রেট? নো, আই ডু সি ইট। আই সি দ্যাট বিএনপি ইজ এ ভেরি ব্রেইন ডেড পার্টি, বাতিল, অকার্যকর। তাদের ব্রেন কাজ করে না, তাদের মস্তিষ্ক পুরোপুরি অচল হয়ে গেছে। নাইলে পরে কেউ
যখন একটা দেশ ইকোনমিক্যালি হ্যাজ বিকাম অলমোস্ট ডেড, তখন কি নির্বাচন চায়? কি বিবাহ চায়, বাসরাত চায়, ফান চায়, উত্তেজনা চায়, যৌন সুশ্রী চায়? ওইগুলা চায়? যখন একটা মানুষ মারা যাচ্ছে, মরার সময় কেউ সুশ্রী চায়, আনন্দ চায়, বিনোদন চায়, হানিমুন চায়, ফান টাইম চায়, গেম টাইম চায়? আমি বলছি আপনাকে, প্রত্যেক দিন এইচএস মনসুর যা বলছে, আই এম ভেরি অ্যালার্মড এন্ড স্কেয়ার্ড। টাকা সাপ্লাই করছে প্রিন্ট করে, দ্যাট ইজ নট সাস্টেইনেবল এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। টাকা ছাপানো যাতে ডেঞ্জারাস করে কিছু নাই, মানে প্রিন্টিং দ্য মানি ইন দ্য ভ্যাকুয়াম। অনুৎপাদনশীল অর্থনীতি, কোনো উৎপাদন নাই, কোনো প্রোডাকশন নাই, কোনো সেল নাই, ইন দ্য ভ্যাকুয়াম, শূন্যের উপর টাকা ছাপাচ্ছে। Do you understand what I'm saying, Mirza? Listen to me. আমার কথা শুনতে হবে, আমার কথা মানতে হবে। আগামী 16 বছর কোন নির্বাচন হবে না, শুধু সংস্কার হবে। এটা করতে হবে। The foundation of the economy, the foundation of the banks, the foundation of the system has collapsed. সুতরাং আগামী 16 বছর খালি সংস্কার আর সংস্কার আর সংস্কার, টু সেভ দ্য নেশন ফ্রম এ অবশ্যম্ভাবী কোলাপসিং কিয়ামত, জাহান্নামের আগুন ইন দ্য ইকোনমি, ইন দ্য ব্যাংক, এগুলো বন্ধ করার জন্য নির্বাচনের নামও নেবেন। আমি বলছি, আমার কথা শুনতে হবে। আমি ডেইলি আপনাকে ডোজ দিব যদি বন্ধ না করে নির্বাচনের কথা। মির্জা, ডেইলি আপনাকে আমি এই ভাষাতে কথা, যতক্ষণ বন্ধ না করে নির্বাচনের ডিমান্ড, হুমকি দেওয়া, আন্দোলন করা, এগুলো বন্ধ করতে হবে। এই ম্যাডনেস, এই সাইকোপ্যাথি, এই সকল রাস্তার মধ্যে গোলমাল করা, মাপ করা, ঘেরাও করা, নারীদেরকে আক্রমণ করা, এই মাপ, এগুলো বন্ধ করতে হবে।